নমস্কার বন্ধুরা, আশা করি বন্ধুরা আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আপনাদের জন্য নদীর ছোট মাছ দিয়ে মুখি তরকারি রেসিপি নিয়ে এসেছি, ট্রেডিশনাল বাঙালি রেসিপি। আশা করি বন্ধুরা রেসিপিটা আপনাদের ভালো লাগবে। মমস কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। পুরো ভিডিওটা বন্ধুরা দেখতে থাকুন। সবার জন্য অবশ্যই ছোট্ট ছোট্ট টিপস অ্যান্ড ট্রিক্স আছে, ফলো করতে থাকুন রেসিপিটা। আর যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে উৎসাহিত করার অনুরোধ রইল। আর যারা নতুন ভিউয়ার্স তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। সবার প্রতিদিন অনেক অনেক সাপোর্ট ভালোবাসা পাচ্ছি বন্ধুরা, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এইবার রেসিপিটা শুরু করব বন্ধুরা। তার জন্য প্রথমেই যে মাছটা এসছে এটা আপনাদেরকে দেখাচ্ছি। এই মাছটা ফ্রেশ নদীর মাছ। এই মাছকে আমরা চেলাবাইয়া মাছ বলি। আপনারা এই মাছকে কি নামে চেনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই মাছগুলোকে দেখুন এইভাবে ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে রেখে দিয়েছি। এইবার এতে পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেব। নুন আর হলুদ গুঁড়ো দিয়েই জেনারেলি মাছগুলা মেখে রাখলে ভালো বন্ধুরা। খুব বেশি মশলা দিলে পর মাছের যে অরিজিনাল স্বাদটা আছে সেটা আর পাওয়া যায় না আমার মনে হয়। আমি সবসময় আপনাদেরকে খুব সাধারণভাবে রান্না করে দেখানোর চেষ্টা করি বন্ধুরা। আর এই দিকে দেখুন মুখিগুলাকে ভালো করে ছুলে নিয়েছি আর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এইবার প্রেসার কুকারে দিয়ে একটা হুইসেল দিয়ে সেদ্ধ করে রেখে দেব। আর একদিকে কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি, একে একে মাছগুলা দিয়ে দিচ্ছি। মাছগুলা ভাজা হতে হতে মুখিটাও আমার সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা। মুখিটা এতটুকু সিদ্ধ করতে লাগবে যাতে পুরোটা গলে না যায়, না হলে তরকারিটা একদম ভালো হবে না। এইভাবে সেদ্ধ করতে লাগবে যাতে গলে না যায়। এদিকে মাছগুলোও ভাজা হয়ে গেছে, আলাদা একটা পাত্রে তুলে রেখে দেব। এই মাছ কিন্তু দারুণ স্বাদ বন্ধুরা, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। অবশ্যই একবার ট্রাই করবেন। ভাজা হয়ে গেছে, একটা পাত্রে তুলে রেখে দিয়েছি। এইবার মাছ ভাজার তেলের মধ্যে আর তেল আমি অ্যাড করছি না। এতে 5 ফোড়ন সম্বাসে দিয়ে দিলাম আর 2টা তেজপাতা দিয়ে দিয়েছি। ভালো করে ফুটে উঠলে পর মশলাগুলা অ্যাড করব। স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। ঝাল আপনারা যে যেরকম খান সেইভাবে দিতে পারবেন। মশলা সাতলানোর জন্য অল্প একটুখানি জল দিয়ে দিয়েছি যাতে মশলাটা নিচে না লাগে। এইবার সেদ্ধ করা মুখিগুলা দিয়ে দিলাম। খুব ভালো করে নেড়ে চেড়ে নেব, আলতো হাতেই নাড়ব। মুখিগুলা সেদ্ধ যেহেতু তার জন্য গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম হাইতেই রেখে আমি সাঁতলে নিচ্ছি। দেখুন খুব ভালো করে সাঁতলানো হয়ে গেছে। এইবার এতে 2 কাপ জল অ্যাড করে দেব। প্রথমে 2 কাপ জলই দিয়ে দিব যাতে খুব ভালো করে বয়েল হয়ে যায়, তার জন্য ঢাকা দিয়ে দিলাম। সবসময় ঢাকা দিয়ে রান্না করলে পরে যে কোনো তরকারির স্বাদ গন্ধ বজায় থাকে আর রান্নাটাও ঝটপট হয়ে যায়। এবার কয়েকটা কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। এইবার ভেজে রাখা মাছগুলা দিয়ে দিচ্ছি। বন্ধুরা প্রতিদিন আপনাদের সাপোর্ট পাচ্ছি, সবাইকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি মমস কিচেনের তরফ থেকে। পুরো রেডি হয়ে গেছে দারুণ স্বাদের ছোট মাছ দিয়ে মুখি তরকারি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি বন্ধুরা। গরম গরম ভাতের সাথে দুর্দান্ত এই রেসিপিটা অবশ্যই রান্না করে কমেন্ট করে জানাবেন। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা। আমি গরম গরম ভাতের সাথে সার্ভ করে দিলাম বন্ধুরা। আরেকটা খুব ভালো রান্না নিয়ে
খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি।